গরুর নল্লি কে না পছন্দ করে গাইজ। আর এটা যেমন খেতে মজা তেমনি কিন্তু রান্না করাও অনেক সহজ, কিন্তু কেউ কেউ মনে করে যে এটা রান্না করা খুবই কঠিন, আর তাদের মধ্যে আমিও একজন। তো আজকে কিন্তু একটা সহজ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে আমার পেজের পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো গরুর নল্লিগুলোকে আম্মু ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছে অনেকগুলো লবণ, সাথে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা, সাথে জিরার বাটা আর কাঁচামরিচ বাটা। এই সব কিছু মশলা কিন্তু বাটাই ব্যবহার করছে। এখানে কিন্তু আরও অনেক মশলা ব্যবহার করা হবে, আপনারা দেখতে থাকেন আস্তে আস্তে আম্মারও কী কী দেয়। তো এখানে দেখেন এক পাতিল কেটে নিয়েছে কাঁচামরিচ আর সাথে পেঁয়াজ অনেকগুলো। তো এখানে কিন্তু আজকে 4টা গরুর পা রান্না করা হচ্ছে। এখানে দিয়ে দিচ্ছে এখন পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া, সাথে বেশি করে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, কারণ এই খাবারটা আমার কাছে মনে হয় একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আম্মু কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিয়েছে, সাথে গুঁড়া মরিচটাও ব্যবহার করেছে। এখন সব কয়টা মশলা ভালো করে মিশিয়ে নিবে এই নল্লির সাথে। চুলায় কিন্তু অলরেডি জাল ধরিয়ে দিয়েছে, আর আমার হাজব্যান্ডও এখানে তার ফোন দিয়ে ভিডিও করছে। আমি আবার ওর সাথে একটু ফাজলামি করলাম। এখানে হচ্ছে আম্মু নল্লিটাকে আজকে একদিন জাল করে নিবে, দেন পরের দিন আবারও এটাকে ভালো করে জাল করে নিতে হবে। আমি রাতের বেলা হচ্ছে একটু বড়ই খাচ্ছিলাম, আম্মু সুন্দর করে একটা মরিচের গুঁড়া করে দিছিল, যেটা দিয়ে আমি খুব মজা করে এই বড়িগুলো খাচ্ছিলাম। আর এই ধরনের মরিচের গুঁড়া দিয়ে টক মিষ্টি বড়িগুলো খেতে যে কি মজা লাগে, এটা যারা যারা খেয়েছেন তারাই একমাত্র জানেন। তো নল্লিগুলোকে কিন্তু আসলে প্রথম দিন জাল করে রাখা হয়েছে অর্ধেক পরিমাণে, দ্বিতীয় দিন এটাকে আরো ভালো করে জ্বালিয়ে নিলেই কিন্তু রান্না কমপ্লিট। তারপরে একটা ফোড়ন দেওয়া হবে, আমি ফোড়নটা আপনাদেরকে দেখিয়ে দিব যে কি কি দিয়ে ফোড়ন দেওয়া হলো। নল্লির সাথে মূলত তন্দুরুটি বেশি মজা লাগে, কিন্তু আমাদের আশেপাশে তন্দুরুটি ছিল না, একটু দূরে যেতে হতো। দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে আজকে পরোটা দিয়েই আমরা খাবো। আর পরোটা দিয়েও নল্লি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। পরোটাটাকে একদম মুচমুচে করে তেলের সাথে ভেজে যদি খেতে পারেন তাহলে বুঝবেন তন্দুরুটি চাইতে অনেক বেশি মজা। আম্মু ফোড়নের জন্য এখানে ফোড়নটা রেডি করে নিচ্ছিল। বেশি করে দিয়ে দিয়েছে পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছে তেলের সাথে। এখন দেখেন নল্লিগুলো একদম খুলে খুলে আসছে মাংসগুলা। তো এই পর্যায়ে হচ্ছে আম্মু পেঁয়াজের ফোড়নটা দিয়ে দিছে। পেঁয়াজ আর রসুন ছিল এখানে, তো আর বেশি কিছু দেয়নি। ফোড়নটা দেওয়ার পর কালারটা যা আসছে না, সাথে ওপরে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিল, ব্যাস হয়ে গেছে নল্লি রান্না করা। দেখেন অনেক ইজি, কিন্তু তেমন কোনো কষ্টই করতে হয়নি। এই রান্নাটা দেখে আমার কাছেও মনে হয়েছে অনেক সহজ। আমি এখন থেকে বাসায় রান্না করতে পারবো। যদি এটা আগে আমি অনেক ভয় পেতাম, খেতে অনেক পছন্দ করি, বাট বানাতে আমার কাছে মনে হতো অনেক কষ্ট। এটা দেখার পরে তো আমার সেই ভয়টাই ভেঙে গেছে। আব্বু এক এক করে আমাদের জন্য বড় বড় বাটি নিয়ে আর কি এগুলো বেড়ে নিচ্ছিল, কারণ এটা ছোট বাটিতে হবে না, যার জন্য যা পেরেছে সামনে যেই বড় বড় বোলগুলো পেয়েছে সেই বোলের মধ্যে হচ্ছে বেড়ে নিচ্ছিল। আর আম্মু এখানে মচমচে করে পরোটাগুলো ভাজছিল। পরোটার কালার দেখে না যে কারো জিভে পানি চলে আসবে। তো দেখেন এখানে বাটিগুলো সবাই স্কিপ করবেন, আমরা যেহেতু ঘরের মধ্যে খেয়েছি, আমরা এত ডেকোরেশন করে খাইনি। আমাদের যেটা মনে হয়েছে যে আমরা রেগুলার ইউজ করি সেই বাটিগুলো দিয়ে আমরা খাচ্ছিলাম এখানে। তো আমি তো একদম নিয়ে বসে পড়েছি বড় বড় নল্লিগুলো। আব্বু তো বেছে বেছে হচ্ছে দিছে। বাসার নল্লি খেয়ে আপনি যে তৃপ্তিটা পাবেন সেটা কিন্তু আপনি হোটেল বা রেস্টুরেন্টে পাবেন না। আমার কাছে এটা মনে হয় হোটেল রেস্টুরেন্টে খেতে গেলে ওই গুনে গুনে 1 পিস বা 2 পিস দিবে, যেটা খেয়ে আমার অতটা তৃপ্তি হয় না। বাসায় খেয়ে যে তৃপ্তিটা আমি পাই, যার জন্য আমরা এই নল্লির ব্যবস্থাটা বাসায় প্রায়ই করি। আমাদের তো ভীষণই পছন্দ। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।